আপনারা কখনো এমন মানুষকে দেখেছেন যার এক দুর্ঘটনায় পুরো ফেসই নষ্ট হয়ে যায়, কিন্তু ডক্টর পুনরায় তার চেহারা ঠিক করে দেয়। একজন মৃত ব্যক্তির ফেসকে তার বডিতে ট্রান্সপারেন্ট করে দেয়। আর বন্ধুরা, আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যে তার পুরো জীবনটাই একটা বাক্সের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এই মানুষটি শুধুমাত্র মাথাটাই বাক্সের বাইরে ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 6 জন ইউনিক মানুষ সম্পর্কে জানবো যাদের শরীরে অনেক কিছুর অভাব থাকা সত্ত্বেও তারা খেটে খেয়ে বেঁচে আছে। ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, পল আলেকজান্ডার। বন্ধুরা, পল আলেকজান্ডারকে দ্য ম্যান ইন দ্য আয়রন লাং হিসেবে জানা যায়। পল আলেকজান্ডার এই পৃথিবীর একমাত্র মানুষ যে তার পুরো জীবন একটি বাক্সের মধ্যে কাটিয়ে দিয়েছেন, কারণ তার পুরো শরীর প্যারালাইসিস ছিল। এখন আপনারা হয়তো ভাববেন, প্যারালাইসিস হওয়ার পর তার বডি বাক্সের ভিতরে কেন রাখা হয়েছে? বাক্সের বাইরেও তো ইনি বেঁচে থাকতে পারতেন। তো যাই হোক, এনার জন্ম 1946 সালে আমেরিকার টেক্সাসে। আর মাত্র 6 বছর বয়সে 1952 সালে এনার পোলিও হয়ে যায়, আর মাথার নিচ থেকে সম্পূর্ণ বডি প্যারালাইসিস হয়ে যায়। পরে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলে ডক্টর তাকে অল্প দিনের মেহমান বলেন, কারণ বডি প্যারালাইসিস হওয়ায় তার লাংস শ্বাসযন্ত্র ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারছিল না। এনার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এরপর তার বাবা মা তাকে শহরের বড় হাসপাতালে এডমিশন করায়। সেখানকার ডক্টর তার বয়স যখন 6 বছর তখন তাকে এমন একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে আরো শত শত বাচ্চাকে সেম প্রসেসে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। আসলে এই বক্সগুলি লাংসের কাজ করে। তার পুরো শরীর প্যারালাইসিস হওয়ার পরেও সে তার হাই স্কুলের পড়াশোনাও কমপ্লিট করেছেন এবং টেক্সাস ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছেন। সঙ্গে সে তার লয়ের ডিগ্রিও কমপ্লিট করেছেন। নাম্বার 2, টিফনি গিগল। বন্ধুরা, টিফনি গিগল জন্ম থেকেই জ্যারকো-লেভিন সিনড্রোম রোগে আক্রান্ত। এই রোগটি এমন রোগ যেখানে মানুষের ব্যাকবোন বা মেরুদণ্ড বাঁকা হয়, আর এমন কিছু টিফনি গিগলের সাথে হয়েছিল। তিনি ছোটবেলা থেকেই তার শরীরের প্রতি কোনো ধ্যান দেননি। সে বাস্তবতাকে মেনে নিয়েছিলেন। মানুষ তাকে নিয়ে অনেক মজা উড়িয়েছিল, কিন্তু সে সেসবে কোনো ধ্যান দেয়নি। আর তার ছোটবেলা থেকেই ড্যান্সার হওয়ার স্বপ্ন ছিল, তাই সে ড্যান্সিং ক্লাসও জয়েন করে। অনেক সময় ধরে ড্যান্সিং শিখেছিল, পরে সে তার নিজের ড্যান্সিং ক্লাসও শুরু করে। সে তার শরীরের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতো। নাম্বার 3, ক্রাগ লুইস। বিশ্বের এমন মানুষকে কখনো দেখেছেন যার হৃদয় বা হৃৎপিণ্ডই নেই? বাস্তবে 55 বছর বয়সী এই ক্রাগ লুইসের মাল্টিপল অর্গান ফেলিয়ারের জন্য ডক্টর তাকে বলেছিল যে তিনি এই পৃথিবীতে মাত্র 21 ঘন্টা সময়ের জন্য বেঁচে আছেন। নাম্বার 4, টিনা আর্লস। ইনার ফেস দেখে হয়তো বুঝেই গেছেন এনার শরীরে কিসের অভাব। ইনি পৃথিবীর একমাত্র মহিলা যার নাকই নেই, আর ইনি এভাবেই তার পুরো জীবনটা কাটাতে চলেছেন। কারণ নাক না হওয়ার পিছনের কারণ হচ্ছে ক্যান্সার। অ্যাডাল্ট হওয়া অবধি তার নাক সাধারণ মানুষের মতোই ঠিকঠাক ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই তার নাকে সাধারণ চুলকানির মতো কিছু একটা শুরু হয়েছিল। এরপর এটা যখন বাড়তে থাকে তখন সে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে যে তার নাকের চুলে ইনফেকশন হয়েছে। এরপর 2014 সালে সে লম্বা সময় পর্যন্ত মেডিসিন নিতে থাকে, কিন্তু এরপরেও সমস্যার হাল হয় না। এরপর সে নাক কান স্পেশালিস্ট ডক্টরের কাছে গেলে সে বুঝতে পারে যে তার নাকে ক্যান্সার হয়েছে। এরপর ভবিষ্যৎ জীবন সুরক্ষার জন্য ডক্টর তার নাককে কেটে ফেলার পরামর্শ দেয়, না হলে ধীরে ধীরে তার এই ক্যান্সার পুরো ফেসকেই নষ্ট করে দেবে। এরপর অপারেশনের কারণে তার পুরো নাককেই কেটে দেয়। অপারেশনের পর তার নাক ছাড়া ফেসকে দেখতে ঠিক এমন হয়েছে। কখনো কখনো সে তার ফেসকে আগের মতো করতে নকল নাকেরও ব্যবহার করে। নাম্বার 5, হেনরি মুলাইনসন। বন্ধুরা, হেনরি মুলাইনসন পৃথিবীর একমাত্র মানুষ যার স্মৃতিশক্তি মাত্র 30 সেকেন্ড। তিনি এখন কি করলেন সেটা তিনি 30 সেকেন্ড পর মনে রাখতেই পারবেন না, বা তার মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। এনার জন্ম হয়েছিল 1926 সালে। ইনি ছোট থেকে মৃগী রোগে আক্রান্ত। এনার বয়স বাড়ার সাথে সাথে এনার এই সমস্যাটি আরো জটিল হতে থাকে। এরপর ডক্টরের কাছে গেলে ডক্টর তাকে ব্রেন সার্জারির পরামর্শ দেয়, যেখানে তার ব্রেন থেকে হিপ্পোক্যাম্পাস নামে একটি পর্দাকে রিমুভ করা হবে। এরপর 1953 সালে 27 বছর বয়সে তিনি অপারেশনটি সাকসেসফুলি করিয়ে নেন। কিছু সময় পর্যন্ত তার মির্গির সমস্যা না থাকলেও তার মাথায় নতুন সমস্যা দেখা দিয়েছিল। তার কোনো কথাই 30 সেকেন্ডের বেশি মনে রাখতে পারতেন না। এরপর তার ব্রেনকে নিয়ে শত শত রিসার্চ ও এক্সপেরিমেন্ট করা হয়। আর হেনরি মুলাইনসন এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার ব্রেনকে সবচেয়ে বেশিবার রিসার্চ করা হয়েছে।